নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমরা এসে গেছি বীরভূম জেলার একটি প্রত্যন্ত গ্রামে। আর আজকে এসেছি আকালিপুর কালী মন্দির। এই মন্দিরটি খুবই জাগ্রত, আর এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মহারাজ নন্দকুমার 1178 খ্রিস্টাব্দে। এই মন্দিরটি অষ্টকোণাকৃতি এবং এই মন্দিরের অনেক ইতিহাস রয়েছে। আপনাদের সেই সম্বন্ধে ডিটেলসে জানাবো। ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর কিভাবে আসবেন এই মন্দিরে সেটাও আপনাদের ডিটেলসে জানিয়ে দিই। তবে বন্ধুরা, এই আকালিপুর গ্রামে আসতে হলে কিভাবে আসবেন? কলকাতা থেকে প্রতিদিন হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস, হাওড়া আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস এবং হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, এই তিনটি ট্রেন নলহাটি স্টেশনে থামে। এই ট্রেনগুলি ধরে এলে আপনারা নলহাটি নেমে নলহাটি থেকে প্রায় 10 কিলোমিটার অটো ধরে গেলেই এই আকালিপুর গ্রামে পৌঁছে যাবেন। গ্রামের মানুষ খুবই সহজ সরল এবং কৃষিকাজের সাথে সকলেই যুক্ত। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, লাল মাটির রাস্তা এবং কাঁচা মিঠে রোদ যদি পছন্দ করেন অবশ্যই এখানে আসতে পারেন। তবে এর সাথে নলাটেশ্বরী মন্দির এবং তারাপীঠ মন্দির বা মুলুটি মন্দির একসাথে ঘুরে নিতে পারেন। যদি কোনো অট্টালিকা বা প্রাসাদ দেখার জন্য আসেন তাহলে হয়তো এখানে সেটা পাবেন না। তবে গ্রামের শান্ততা, স্নিগ্ধতা এবং গ্রামের ভালোবাসা সবই আছে। মন্দিরের ঠিক সামনেই রয়েছে ব্রাহ্মণী নদী, অর্থাৎ ব্রাহ্মণী নদীর তীরেই এই আকালী মায়ের মূর্তি বা আকালী মায়ের মন্দির। আর তার পাশেই রয়েছে বিশাল বটবৃক্ষ। এই যে বটবৃক্ষ দেখতে পাচ্ছেন, এই বটবৃক্ষটাই পাশেই রয়েছে এই যে মন্দির, এই যে এখানে পাশেই। আর আমার পিছনে এখানে জাস্ট রয়েছে, পাশেই রয়েছে ব্রাহ্মণী নদী। এই নদীর পাড়েই এই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মহারাজ নন্দকুমার। তো এই আকালী মায়ের মন্দির আসতে হলে এবং পুজো দিতে হলে, পুজো সব সময় দেওয়া যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এখানে পুজোর সামগ্রী পাবেন। কলকাতা থেকে গণদেবতা এক্সপ্রেস ধরে নলহাটি স্টেশনে নামতে পারেন। নলহাটি স্টেশন থেকে আপনারা নলহাটেশ্বরী মন্দির দর্শন করবেন। নলহাটেশ্বরী মন্দির কিভাবে আসবেন সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নিতে পারেন। আর এই আকালী মায়ের মন্দিরও একসাথে ঘুরে নিতে পারেন, নলহাটেশ্বরী মন্দির এবং আকালী মায়ের মন্দির। নলহাটি স্টেশন থেকে নেমে অটো ধরে দুটো দিকেই চলে যেতে পারেন। আর নলহাটি স্টেশনের পাশেই রয়েছে নলহাটেশ্বরী মন্দির, আর এটা সামান্য দূরে 10 কিলোমিটারের মধ্যেই কিন্তু চলে আসতে পারবেন। এই মন্দিরটি খুবই প্রাচীন। তো বন্ধুরা, আসুন জেনে নেওয়া যাক এই মন্দিরের কিছু ইতিহাস এবং পুরনো কাহিনী। এই মন্দিরটি নির্মাণ করেছিলেন মহারাজ নন্দকুমার 1178 খ্রিস্টাব্দে 11ই মাঘ। বীরভূম জেলার আকালিপুর গ্রামের ব্রাহ্মণী নদীর তীরে এবং পার্শ্ববর্তী ভদ্রপুর গ্রামের ইতিহাসখ্যাত সন্তান মহারাজ নন্দকুমার রায় প্রতিষ্ঠা করেছিলেন এই অপূর্ব শৈলীর অষ্টকোণাকৃতি মন্দির। এই মন্দির ভূভারতে এক এবং অদ্বিতীয়। শ্রী শ্রী গুহ্য কালিকা মূর্তি রয়েছে এখানে। কিংবদন্তি অনুসারে জানা যায় সর্পাসীনা দ্বিভুজা নির্মুণ্ড মালিনী এই মূর্তি পুরাণ কথিত মগধরাজ জরাসন্ধের আরাধিতা। কালস্রোতে বাহিত হয়ে অতঃপর দেবী কাশীরাজ চৈত্রসিংহের প্রাসাদে আসীন হন। এবং এও জানা যায় ওয়ারেন হেস্টিংস কর্তৃক চৈত্রসিংহের প্রাসাদ লুণ্ঠনের পূর্বে বিপুল ধনরাশির সঙ্গে এই মূর্তি গঙ্গাযোগে রাজধানী কলকাতার পথে প্রেরিত হওয়ার সময় তৎকালীন হুগলির প্রতাপশালী রাজা মহারাজ নন্দকুমার কর্তৃক উদ্ধারপ্রাপ্ত হয়। তার পরবর্তীকালে মহারাজ
নিজ হাতে এই ব্রাহ্মণীর তীরে বটবৃক্ষের মূলে দেবীকে মহা সমারোহে প্রতিষ্ঠা করেছিলেন। তবে পরবর্তীকালে জানা যায় মিথ্যা মামলার দায়ে হেস্টিংসের চক্রান্তে এই মহারাজ নন্দকুমারের মৃত্যু হয়েছিল। মহারাজ নন্দকুমারের মৃত্যুর পর এই মন্দিরটি সংস্কারে আর কেউ এগিয়ে আসতে সাহস পাননি। দীর্ঘ প্রায় 200 বছর ধরে এই মন্দিরটি ক্রমশ জীর্ণ থেকে জীর্ণতর অবস্থায় পরিণত হয়েছিল। অবশেষে মায়ের আশীর্বাদ ধন্য আকালিপুর গ্রামের কৃতি সন্তান সত্যব্রত মুখোপাধ্যায় ওনারা মহারাজ নন্দকুমারের উত্তরাধিকারী ছিলেন বলে জানা যায়। তার সম্মতিতেই মন্দিরের চূড়া নির্মাণ ও সংস্কারের কাজ সম্পন্ন হয়েছিল বলে জানা যায়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওতে কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই নিত্য নতুন এবং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।